নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে, পুঁইশাক, মিষ্টি লাউ আর বেগুন দিয়ে রান্না করব চিংড়ি মাছ। আর এইখানে আমি চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে ভেজে নেব। চলো, তেলটা গরম হয়ে গেছে, ঠিক এর মধ্যে এখন আমি দিয়ে দেব মাছগুলি। তো চলো সুন্দর দারুণভাবে মাছগুলো ভেজে নেই। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা ভাজবো। তো দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনা মরিচ ফোড়ন। তেজপাতা আর শুকনা মরিচটাকে একটু হালকা ভেজে নিতে হবে। দিয়ে দেব দুইটা পেঁয়াজ কাটা আছে, এখানে দুইটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। সাথে আমি কাঁচা মরিচটাও দিয়ে দেব, স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। এইবার আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো চলো এটাকে আগে সুন্দর করে ভেজে নেই। এইখানে দেখো পুঁইশাকের ডগা, বেগুন, মিষ্টি লাউ আর কোনো কিছু দেওয়া নেই, এই সিম্পল সবজি। পেঁয়াজগুলো দেখো সুন্দর মতন ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব সবজিগুলো। আর এইখানে কিন্তু একটা আলুও দেওয়া আছে। এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব। আর আঁচটা কিন্তু খুব কম আঁচ রাখতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব এর মধ্যে একটা চামচ হলুদ গুঁড়া, একটা চামচ ধনে গুঁড়া। এইটাকে এখন আমি মিক্সড করে দেব খুব সুন্দর করে। আর কম আঁচে এটাকে আমি কিন্তু খুব সুন্দর করে কষাবো। দেখো খুব সুন্দর মতন মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটাকে কষাবো। দেখো আমি বেশ কয়েক মিনিট এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল, যেন সবজিটা আরও বেশ কিছুক্ষণ সুন্দর করে আমি কষাতে পারি। রান্নার স্বাদ কিন্তু পুরোটাই তোমার কষানোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? খুব বেশি কিন্তু জল দিইনি, খুব হালকা, যেন মশলার যে আর যদি কোনো স্মেলও থেকেও থাকে এতক্ষণ ভাজার পর। আমি কিন্তু মিনিমাম এটাকে তেলের মধ্যে 5 থেকে 7 মিনিট কম আঁচে এটাকে ভাজা ভাজা করেছে। আমার কিন্তু অলরেডি তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু সুন্দর করে এটাকে একটু জল দিয়ে আর একটু সময় নিয়ে কষাবো। যখন দেখবে যে তোমার সবজিটা প্রায় কষানোর শেষের দিকে, ঠিক ওই সময়ে দিয়ে দেবে কেটে রাখা পুঁই শাকের পাতা। এখন এটাকে সুন্দর করে মিক্স করে দেব। এখন কিন্তু আর ঢাকবো না, ঢাকলে হবে কি তোমার পাতা থেকে আরও বেশি জল উঠবে। এর জন্য আমি এখন আর ঢাকবো না। 2-1 মিনিট জালটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। 2-1 মিনিট একটু মিক্সড করলেই দেখবে পাতাগুলো মজে গেছে। ঠিক ওই সময় আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তো চলো মিক্স করা হয়ে গেছে। দেখো নাড়তে না নাড়তে 2-1 মিনিটের মধ্যে পাতাগুলো কিন্তু খুব সুন্দর মজে গেছে। ঠিক 2-1 মিনিট এভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝোলের জন্য জল। খুব বেশি জল দেবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। তোমরা যতটুকু আর কি ঝোল রাখতে চাও তার থেকে একটুখানি বেশি দেবে, কারণ জিনিসটা তো জাল হবে, দ্যাটস ওয়াই। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। দেখার পরে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো এখন এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি।
ঝোলে বলক চলে আসছে, ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিট জাল করব, ঠিক আছে? মাছটা দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। এবার সব কিছু সুন্দর করে মিক্স করে দেব। এখন কিন্তু আর ঢাকাঢাকির কোনো কিছুর প্রয়োজন নেই। এখন সুন্দর করে শুধু 5টা মিনিট জাল করব। তো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আর কোনো কিছুই দেওয়ার নেই, পুরো পারফেক্ট হয়েছে। তো চলো এটাকে নামাই, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, বেগুন, মিষ্টি লাউ, আলু দিয়ে ঝোল। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পরে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও। প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে।